সোনারপুর থেকে মার্কিন মুলুকে কোটি কোটি টাকার প্রতারণা, কল সেন্টারের নামে প্রতারণার জাল, সাইবার পুলিশের জালে ৩ জন, প্রচুর ল্যাপটপ, মোবাইল ফোন, রাউটার বাজেয়াপ্ত হয়েছে, ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ভুয়ো কল সেন্টারের মালিক পূর্ব যাদবপুরের বাসিন্দা জয় হালদারকে। সোনারপুরে আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টারে কারবার চলত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে মার্কিন নাগরিকদের প্রতারণা করা হতো। করোনার সময় থেকে প্রতারণায় হাত পাকায় কলেজ ড্রপ আউট জয় হালদার। হোমল্যান্ড সিকিউরিটিজের নাম করে মার্কিন নাগরিকদের নোটিশ পাঠানো হতো। আমেরিকা থেকে হাতানো ডলার চীনা সংস্থার মাধ্যমে ভারতে ফেরত আনা হতো। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভারতে টাকা ফেরাতেন অভিযুক্ত বলে পুলিশ সূত্রে দাবি। প্রতারণার কোটি কোটি টাকায় অডি গাড়ি কেনা হয়, সেই গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। সিটিজেন্সকে নাম্বার খোঁজে ফোন করে বলে কি আপনারা নেটওয়ার্ক রাশিয়াতে কল করতে ইউজ হয়েছে। ইউএস অ্যান্ড রাশিয়া মধ্যে যা এখন রিলেশনশিপ চলছে তাকে এক্সপ্লয়েট করছে। ওনাদেরকে ভয় দেখাচ্ছে যদি আপনি এইভাবে করবেন তাহলে আমরা কমপ্লেন করব ইউএস হোমল্যান্ড সিকিউরিটি, উইচ ইজ আ পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্ট ইন ইউএসএ, যাদের মেন বিভাগ স্থাপিত হচ্ছে ওয়াশিংটন ডিসি। তাদেরকে নাম ভাঙায় এরা টাকা অর্জিত করে। সেম প্রসেস, টাকা ইউএস মিউল অ্যাকাউন্টে যাবে, সেই অ্যাকাউন্ট চাইনিজ অপারেট করবে, চাইনিজ থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। আবার এই সব ট্রানজ্যাকশনস এরা ক্রিপ্টোতে আইএনআরে ভাঙায়। এর ছাড়া জয় হালদার বাকি যে কল সেন্টার আছে তাদের জন্য টাকা আদায় করে, টাকা আনিয়ে নেয়। নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও পুলিশের পাহারায় করতে হলো সরস্বতী পুজো। পুজোর ব্রতী কে থাকবে তা নিয়ে সংঘাতের জেরেই এই পদক্ষেপ। এবিভিপি এবং টিএমসিপির মধ্যে ব্রতী কে হবে তা নিয়ে সংঘাত। গতকাল থেকে চলা এই সংঘাত আজ সকালে চরম রূপ নেয়। সংঘাতের জেরে আজ সকালে পুজো শুরুই করা যাচ্ছিল না। তারপর কলেজ কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে। পুলিশ এসে দুপক্ষকে আলোচনায় বসায়, তারপর সম্পন্ন হয় পুজো। পুলিশের বিষয়টা আমরা 6 তারিখ পর্যন্ত 24 আওয়ার্স, তো সেখানে 6 তারিখে তো আমার পুজো হচ্ছে না। এক ভিজিটের জন্য চারিদিক খোলা রয়েছে, এখনও কমপ্লিট করে উঠতে আমরা পারিনি। সেখানে আরও একদিন হয়তো সময় লাগবে। এবং এই এরিয়ার মধ্যে এত দুষ্প্রাপ্য গাছ রয়েছে যার মূল্য অনেক বেশি, লক্ষ লক্ষ টাকা। সেসব লক্ষ্য রাখার জন্যই এটা করা হয়েছে। গাছ পাহারার জন্য পুলিশ আছে, গাছ পাহারা এবং অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট, এগুলো সব খোলামেলা অবস্থায় আছে। এই যে আজকে এবং পিউরিফাইড জলের যে ট্যাঙ্কি, কেউ যদি বিষ যদি মানে প্রয়োগ করে তাহলে সেই পানীয় জল খেলেও তো ছাত্ররা অসুস্থভাবে মারাও যেতে পারে। সে তো অন্য সময় হতে পারে। তাহলে কি সারা বছরই পুলিশ প্রহরা থাকবে কলেজে? না না না, সারা বছর থাকবে কেন? যেহেতু একটা পিউরিফাইড ন্যাক টিম আসছে, তো আমাকে তো সাজাতে হবে, গোছাতে হবে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত।